আজকে সন্ধ্যার জন্য আমি চিকেন পাকোড়া বানাবো। তার জন্য এখানে চিকেনের মাংস নিয়েছি। আর মাংসগুলো এখন আমি সব কিছু মশলা দিয়ে ম্যাগনেট করে নেব। আর এখন দিয়ে দিচ্ছি আমি প্রথমে বাটা মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, আর এখন দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম লবণ। তো লবণ দেওয়ার পরে আমি এখানে এক ফালি লেবু নিয়েছি, লেবুর রস দিয়ে দেবো। তার জন্য এই যে লেবুর রস কিন্তু দিয়ে দিলাম। লেবুর রস দেওয়ার পরে কিন্তু আমি এখন দিয়ে দিলাম সামান্য আদা বাটা। তারপরে সবগুলো একসঙ্গে কিন্তু চিকেন মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন সবগুলো মশলার সঙ্গে মাখিয়ে একদম ম্যাগনেট করে নিয়েছি চিকেনগুলো। তারপরে এটাকে সাইডে রেখে দিলাম রেস্টে। আর এখানে বাটিতে আমি ময়দা নিয়েছি, আর এই ময়দাতে কিন্তু দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিলাম একটু লবণ, সামান্য দিয়ে দিলাম লবণ। দেওয়ার পরে কিন্তু ভালো করে ময়দাটা মাখিয়ে নিলাম। নেওয়ার পরে যে চিকেনগুলো আমি ম্যাগনেট করে রেখেছি সেগুলো কিন্তু এই ময়দার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এই ময়দার সঙ্গে কিন্তু চিকেনগুলো ভালো করে মাখিয়ে নেব। আর চিকেনের গায়ের জন্য একদম ময়দাগুলো সব কিন্তু লেগে যায়। তারপরে যে মাখিয়ে নিলাম, নেওয়ার পরে যে দেখুন সবগুলো কিন্তু ময়দা চিকেনের গায়ে লেগে গেছে। এগুলো আমি এখন ভাজার কাজে যাব। তার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়েছি, আর তেলটাও বেশ গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ছেড়ে, তেলে দিয়ে দিলাম ছেড়ে ভাজার জন্য সবগুলো। তারপরে আমি একদম লো আছে কিন্তু ভেজে নিচ্ছি সময় নিয়ে। আর এইভাবে করে গোল্ডেন করে লো আছে কিন্তু আমি একদম ভেজে নেব। তার জন্য একদম গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। আমি এখন তেল থেকে কিন্তু ছাঁকিয়ে উঠিয়ে নেব। আর এই যে দেখুন এখন ছান্তা দিয়ে কিন্তু তেল থেকে ছাঁকিয়ে উঠিয়ে নিচ্ছি সবগুলো। এভাবে করে তেল থেকে ছান্তা দিয়ে ছাঁকিয়ে উঠে নিলাম। আর যে দেখুন একদম আমার চিকেন পাকোড়াগুলো ভাজা রেডি হয়ে গেল। এখন আমি প্লেটে ঢেলে নিচ্ছি। আর এই যে দেখুন প্লেটে ঢেলে নিলাম। নেওয়ার পরে কিন্তু দেখেন চিকেন পাকোড়াগুলো আমার সবগুলো বানানো রেডি হয়ে গেল। এখন আমি একটু চা বানিয়ে নেব। তার জন্য আমি চায়ের পানি উঠাই দিয়েছিলাম, আর চায়ের পানিটা বলক চলে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম চা পাতি। তারপরে যে দেখেন একদম কড়া লিকারে লাল চা বানিয়ে নিলাম। তারপরে এখন আমি কাপে ঢেলে নেব। আর চায়ে কিন্তু অনেক গুণাগুণ সফলতা আছে, কারণ চা যারা অনেক টেনশন থাকে তারা কিন্তু চা বেশি বেশি পান করে, যারা অনেক কাজের চাপে থাকে তারাও কিন্তু বেশি বেশি চা পান করে। এই জন্য বলছি চায়ের কিন্তু অনেক গুণাগুণ সফলতা আছে চায়ের মধ্যে। তারপরে এই যে দেখেন চা বানানো রেডি হয়ে গেল। এখন আমি সবগুলো কিন্তু পরিবেশন সলভ করে নিলাম। তো এই যে দেখুন পরিবেশন সবগুলো সলভ করে নিয়েছি। এখানে চিকেন পাকোড়া নিয়ে নিয়েছি, তারপরে 1 কাপ চা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সস। এখন আমি খাওয়া শুরু করব। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এখন আমি একটা পাকোড়াতে কিন্তু সস ভরিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। তো খাওয়া শুরু করে দেবো। আর যে দেখুন কতটাই আমার এই চিকেন পাকোড়া ক্রিস্পি হয়েছে। আপনারা অবশ্যই একবার বাসায় বানিয়ে খাবেন। আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।